আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ফলোয়ার পাবো না, বন্ধু বান্ধব পাবো না, তা তো হয় না। আগামীতে সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো। আসলে আমি দেখলাম যে আসলে আপনারা আমাকে গ্রহণ করেন কি না। আজকে আপনাদের জন্য সত্য একটি ঘটনা বলবো। সেই ঘটনাটি হলো, বাড়ি থেকে বাজারে এসেছি বাচ্চাদের আবদার নিয়ে। কি আবদার? এই গরমের মাঝে তারা কাঁঠাল খাবে, এই গরমের মধ্যে তারা কাঁঠাল ফল খাবে। বুঝতে পারছেন কত? কাঁঠাল ফল কিনতে গিয়ে আমি দেখতে পেলাম বহুদিনের পুরানো একজন বিজ্ঞ বড় ব্যবসায়ী, ওনার চালের আড়ত ছিল। হঠাৎ দেখি উনি রাস্তার পাশে কাঁঠাল বিক্রি করছেন। তাও বেশি হলে 7-8টি কাঁঠাল হবে। ওনার চেহারার অবস্থা দেখে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই অবস্থা কেন? আপনি তো একজন বড় ব্যবসায়ী, এই সামান্য কটা কাঁঠাল ফল নিয়ে বসে আছে। আমার খুব কষ্ট হলো ওনাকে দেখে। উনি বলতেছেন, ভাই কপালের বিষয়, রুগে সুগে দৌড়িলেছি সিলেটে আর সুনামগঞ্জে, যাইতে আইতে গাড়ি ভাড়া দিতে দিতে আমার টাকা পয়সা সব শেষ। আমি গেলাম, এখন সুস্থ আছেন না? তবে ইনশাল্লাহ অনেক সুস্থতা বোধ করছি, তবে ব্যবসা টেবসা পাইলেছি এখন। তাই আমি ছোটো পরিসরে কাঁঠালের ব্যবসা করলাম। আমি বললাম, ঠিক আছে, আমি তো কাঁঠাল চিনি না, আমার একটা কাঁঠাল দেন, আপনি তো পরিচিত না। উনি আমার একটা কাঁঠাল দিছেন, খুব সুন্দর দীক্ষা করছেন, এটাই ভালো হইব। আমি আপনারা চিনি খান যেন আপনার বাচ্চা কাচ্চা দেখবার না করবো, সেরা একটা কাঁঠাল। আমি তাইনের কথা মতো কাঁঠাল লয়া বাসাত গেছি, গিয়াই বলছি বাঙ্গ, এটা সেরা একটা কাঁঠাল। বাঙ্গার পরে দেখা যায় আস্তা কাঁঠালের ভিতরে পোষা। আমার ওয়াইফে বাঙ্গা শুধু বিজি বা করতো, আর বাচ্চা দুটা হয়ে যায় আর একবার কাঁঠাল নিবার লাগে। কিতা করমু? আমি তার দ্বারাও গেলাম, বললাম এইটার টেকা তো গেল তুমি আমার একটা বালা কাঁঠাল দেও। তখন এই ব্যক্তি আমার আসলে কাঁঠাল দিচ্ছে না, বলছে আজকের কাঁঠাল ঠিক বাদ, কালকের সালান থেকে ভাইজান আপনারা কাঁঠাল দিন। এই হইল অবস্থা। আসলে খার ভাগ্য কোন সময় কিতা থাকে এটা হওয়া যায় না। একটা কাঁঠালের ভিতরে তো সেই লোক কম হয়েছে না, আমিও আমাইছি না। তবে মানুষের বিশ্বাস করে কোনো কিছু নেওয়া বড় কঠিন একটা বিষয়, এটা কঠিন একটা চ্যালেঞ্জ। এরপরও আমাদের মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মানুষের প্রতি আমাদের চলাফেরা করতে হবে। শুধু চোখ কান এগুলা খোলা রেখে আপনি চলবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এটি শুধুমাত্র একটা কাঁঠাল কিনতে গিয়ে যে বিশ্বাসের কারণে আমি যে ঠকেছি, সেই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।